এভরিওয়ান, ওয়েলকাম টু বম্বেটস। আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ঘটনা নিয়ে কথা বলতে, যেটা এই মুহূর্তে কলকাতার সবথেকে চর্চিত বিষয়। কালকে 9th অগস্ট, গত বছর এই দিনেই আমাদের কলকাতার বুকে আরজি কর হসপিটালে এক জুনিয়র ডক্টরের সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার প্রথম ইনভেস্টিগেশন করে কলকাতা পুলিশ, আর ইনভেস্টিগেশনের বেসিসে অ্যারেস্ট করা হয় সঞ্জয় রয়কে। এই সঞ্জয় রয়ই যিনি কলকাতার সিভিক ভলেন্টিয়ার ছিলেন, আর তারই প্রতিপত্ত হয়ে উঠেছিল এই আরজি করে। পরবর্তীকালে এই কেস হ্যান্ডওভার করে দেওয়া হয় সিবিআই এর কাছে, আর সিবিআই ইনভেস্টিগেট করার পর একই দোষী সঞ্জয় রয়কেই অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে। নিয়ে সমাজের মানুষের মধ্যে এক আন্দোলন দেখা দেয় এবং সমাজের সাধারণ মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে শুরু করে, যার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি রাত জাগো আন্দোলন, যেখানে সমাজের সমস্ত নারী আর পুরুষেরা রাস্তায় বেরিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। আমরা লক্ষ্য করেছি এই আন্দোলন যখন চলছিল সেই সময় ডক্টরদের যে জুনিয়র ফ্রন্ট এই আন্দোলনকে লিড করে, তারা সমস্ত রাজনৈতিক দলকে দূরে থাকতে নির্দেশ দেয় এবং কোনো রাজনৈতিক দলকে তারা এই আন্দোলনে সামিল করেনি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আন্দোলনের মধ্যে বাম সমর্থিত স্টুডেন্টরা আর নেতারাও অংশগ্রহণ করে, কিন্তু অভয়ার মা বাবা এখনও অবধি এটা মেনে নিতে চায়নি যে এই ঘটনার পিছনে শুধুমাত্র সঞ্জয় রয়ই দায়ী। তাদের কথা অনুযায়ী এর মধ্যে আরও অনেকে অভিযুক্তরা ছিলেন, কিন্তু তাদেরকে এখনও অবধি আইডেন্টিফাই করা হয়নি। ঠিক এই রিজনের জন্যই আজকে রাস্তায় নেমে এর আন্দোলন হবে। আর কালকে 9th অগস্ট নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, যেখানে সমস্ত সমাজের মানুষেরা এই আন্দোলনে যোগদান করবে আর নবান্ন সামনে গিয়ে একটা কর্মসূচি গ্রহণ করবে। একটা প্রশ্ন রয়েই যায়, এরকম নবান্ন অভিযান আর আন্দোলন আমরা অনেক দেখেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি আলাদা আলাদা দল আলাদা আলাদাভাবে এই নবান্ন অভিযান করে। এই নবান্ন অভিযানকে যদি সফল করতে হয়, তাহলে দল ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে এক রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। এই ধরনের নবান্ন অভিযানে আমরা দেখেছি শিক্ষকরা রাস্তায় নেমেছে, আমরা দেখেছি জুনিয়র ডক্টররা রাস্তায় নেমেছে, বিভিন্ন রাজনৈতিক দলও রাস্তায় নেমেছে। তাও কিন্তু কারোরই রাস্তায় নামা সফল হয়নি, আর কেউ এখনও অবধি নবান্নর সামনে পৌঁছাতে পারেননি। তো সেই কারণে যদি নবান্ন অভিযান করতে হয় আর সেটাকে যদি সফল করতে হয়, আর আপনাদের মনে হয় যে হ্যাঁ একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলে সমস্ত মানুষকে একসাথে এই রাস্তায় নামতে হবে। আর এই নবান্ন অভিযানকে যদি আপনারা সফল করতে চান, তাহলে সব দলকে একত্রিত হয়ে এর এগেনস্টে নামতে হবে। আর এও লক্ষ্য করা গেছে যে এই আরজি কর আন্দোলন বা রাত জাগো আন্দোলনের পিছনে একটি পার্টিকুলার দল তারা ইন্ধন দিয়েছে, আর তারাই এই জুনিয়র ডক্টরদের সাথে রাস্তায় নেমেছে। তো সেই ক্ষেত্রে যদি একটা পার্টিকুলার রাজনৈতিক দল এই আন্দোলনকে হাইজ্যাক করে নিজেদের কাজে লাগাতে চায়, তাহলে সেটিও এই মেইন যেই কেসের জন্য এই আন্দোলন হচ্ছে সেটিকে সফল করতে দেবে না। এই রাত দখল অবশ্যই একটা ভালো কর্মসূচি, যার থ্রুতে আমরা নারী সুরক্ষা প্রমোট করতে পারি সারা রাজ্যে সারা দেশে। কিন্তু নবান্ন অভিযানের মাধ্যমে শুধুমাত্র যদি আমরা একটা সরকারকে বদনাম করার জন্য বা সরকারের নামে কিছু একটা আন্দোলন করার জন্য নামি, তো সেটা দিয়ে আমাদের নারী সুরক্ষা কখনোই এগিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আজ রাত্রে যে রাত দখল কর্মসূচি রয়েছে, তার দিকে সমস্ত সমাজের মানুষ তাকিয়ে রয়েছে, আর এর থেকে কি মেসেজ উঠে আসে সমাজের জন্য সেটার দিকেও আমরা তাকিয়ে থাকি। এই রাত দখল আন্দোলনের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে নারী সুরক্ষা নিশ্চিত করা। তো আমরা চাই আমাদের ছোট্ট বোন অভয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে গত বছর 9ই আগস্ট, সেটা যেন আমাদের কারোর সাথে আর না ঘটে। চাইবো এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের যেন অবশ্যই শাস্তি হয়। এই বলেই এই ভিডিওটি এখানে